চট্টগ্রামের ১৬ শহরে আড়ং-এ অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই খবর আরও জানবো সহকর্মী আব্দুল্লাহ রাকিবের কাছ থেকে। আব্দুল্লাহ রাকিব, আড়ং-এ অভিযান চালানোর পেছনে কি কারণ? এখানে ভোক্তাদের কোনো অভিযোগ আছে কিনা পণ্যের দাম নিয়ে? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জি, ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ যে যে দলটি আছে তারা আসলে ঈদ বাজারের শুরু থেকে প্রতিটি বাজারে আসলে তারা অভিযান চালাচ্ছেন এবং তাদের নানা ধরনের অভিযোগ ছিল যে ছোট ছোট দোকানগুলোতে অভিযান চালালেও বড় যেসব ব্র্যান্ড শপ আছে সেসব ব্র্যান্ড শপগুলোতে তারা যাচ্ছে না। তারই ধারাবাহিকতায় তারা আজকে চট্টগ্রামে আড়ং-এর সবচেয়ে বড় আউটলেটটি যেটি রয়েছে ১৬ সেখানে এসেছেন এবং সেখানে এসে তারা যে কাপড়গুলো দেখেছেন, বিশেষ করে শাড়ির মধ্যে প্রায় ৬৫,০০০ টাকা দামের সিল্কের শাড়ি পেয়েছেন, ৫৮,০০০ টাকা দামের সিল্কের শাড়ি পেয়েছেন। তারা বলছেন যে এগুলো দেশে তৈরি পণ্য, সেক্ষেত্রে এসব পণ্যের দাম আসলে সহনীয় পর্যায়ে হওয়ার কথা এবং কয়েক গুণ বাড়তি দাম তারা বলছেন এগুলো দেওয়া হয়েছে। তবে আড়ং-এর পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, তারা বলছেন এই কাপড়গুলো আসলে দীর্ঘ সময় বিশেষভাবে এবং যারা আসলে এগুলো হাতে বোনেন তাদেরকে দিয়ে আসলে তৈরি করা হয়েছে এবং এগুলো তাদের কালেকশন সেন্টার থেকে আসলে যারা আসলে প্রান্তিক পর্যায়ে রয়েছেন তাদের মাধ্যমে করা হয় এবং তাদের শ্রমের যে মূল্যটা সেটি আসলে দামের ক্ষেত্রে তারা ফুটিয়ে তোলেন এবং তারা বলছেন আসলে বাড়তি দাম নয়, যে আসলে যা পরিশ্রম যাদের যে পারিশ্রমিক সেই হিসেবে আসলে দামগুলো নির্ধারণ করা হয়ে থাকে। তবে ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তরে যারা এসেছেন তারা এখন পর্যন্ত এখানে দেখছেন আরও অনিয়ম কোনো খুঁজে পাচ্ছেন কিনা, আমরা সেই বিষয়ে একটু কথা বলবো। আপনারা এখন পর্যন্ত কি পেয়েছেন এখানে? যেটা দেখতে পেলাম, তাদের কিছু এক্সপেন্সিভ পোশাক আছে এখানে, বিশেষত মহিলাদের শাড়ি আর কি। তো শাড়ি ৬৫,০০০ টাকা, ৫৮,০০০ টাকা, ৩০,০০০, ২৯,০০০ এরকম গায়ের মূল্য ৫৭ আছে। কিন্তু আসলে তাদের এটা আসলে ব্যবস্থাপনাটা কি, তাদের ক্রয়টা কি? তো প্রথমে তারা দাবি করছিলেন যে এটা তাদের নিজস্ব প্রোডাক্ট, কিন্তু এই মিরপুর কাতান নামের কিছু শাড়ি আছে, বললেন যে না, এগুলি ক্রয়কৃতই। তো ক্রয়কৃত যেটা, সেটা তো আসলে ক্রয়ের সোর্সিংটা কীভাবে হলো এবং কত দামে ক্রয় করলেন সেই বিষয়াদি তো তাদের কাছে ডকুমেন্ট থাকবে। তো তারা বললেন যে ডকুমেন্ট তাদের কাছে নেই, ডকুমেন্টটা আসলে ঢাকায়। তো এটা আসলে একটু অযৌক্তিক হয় যে ডকুমেন্ট এখানে নাই, ঢাকায় ডকুমেন্ট। জি, তারা আসলে যেটি বলছেন যে তাদের যে ক্রয় ভাউচার বা যেসব পণ্য আসলে তারা তৈরি করেন না, অন্য অন্য সংগ্রহ করেন, সেগুলোর ক্ষেত্রে আসলে কোনো ধরনের প্রমাণপত্র আসলে তারা দেখাতে পারেন। তারা বলছেন আসলে তাদের প্রধান কার্যালয়ে এসব কাগজপত্র রয়েছে। তবে তারা এখনও ভোক্তা অধিদপ্তরের যে টিমটি এসেছেন তারা অন্যান্য পণ্য ঘুরে দেখছেন সেখানে কী ধরনের অনিয়ম পাওয়া যায় এবং সবশেষে হয়তো বড় ধরনের জরিমানা গুনতে হতে পারে আড়ং-কে। ১৬ শহরে আড়ং-এ অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।